পরকীয়াকে আমরা সমাজে সবসময় ঘৃণার চোখে দেখি, বলি পাপ, অন্যায়, চরিত্রহীনতা। সত্যি কি তাই, নাকি এর পিছনে লুকিয়ে থাকে নীরব অপ্রকাশিত কান্না, অগুচরে জমে ওঠা একাকিত্ব? একটা মেয়ে যখন ভালোবাসার স্বপ্নে ভর করে বিয়ে করে বা সম্পর্কে জড়ায়, তখন তার প্রত্যাশা বড় কিছু নয়। সে চায় একটু সময়, সামান্য যত্ন, তার সঙ্গীর কাছে গুরুত্বপূর্ণ হওয়ার অনুভূতি। অথচ বেশিরভাগ সময়ই দেখা যায় বাস্তব জীবনটা একেবারে উল্টো। সত্যিটা হলো, পরকীয়া কোনো হঠাৎ ঘটে যাওয়া দুর্ঘটনা নয়। এটা আসলে অপ্রাপ্তির আর্তনাদ, যে শূন্যতার আর্তনাদ, যেটা মানুষ চেপে রাখতে রাখতে একদিন আর পেরে ওঠে না। সমাজ যতই আঙুল তুলুক, আমরা যদি একে অপরকে না বুঝি, স্যাক্রিফাইস না করি, ভালোবাসাকে যত্নে না রাখি, তবে এই গল্পের শেষ একই হয়। মেয়েটি খারাপ হয়ে যায় কেবল ছেলেটির চোখে নয়, গোটা সমাজের চোখে। অথচ আসল দোষীকে খোঁজার চেষ্টা কেউ করি না। পরকীয়া শুধু সম্পর্ক ভাঙার গল্প নয়, এটা আসলে একটা সম্পর্কের ভিতরে ভালোবাসার মৃত্যু, আর অন্য কোথাও বেঁচে থাকার আকুতি। নিজের অজান্তে হয়ে ওঠে ভরসার জায়গা। সেই মানুষটি হতে পারে ফোনে খোঁজ নেয়, মন খারাপে সান্ত্বনা দেয়, সময় দেয়। মেয়েটি তখন বুঝে সে আর একা না। এখানেই শুরু হয় সেই সম্পর্ক যেটাকে সমাজের চোখে পরকীয়া বলা হয়। একটু ভাবুন তো, দোষটা বা অন্যায়টা আসলে কোথায়? সে নিজের একাকিত্ব থেকে মুক্তি খুঁজতে ভালোবাসার একটু ছায়া খুঁজেছে, নাকি দোষ সে পুরুষের যে প্রতিদিন দায়িত্বের আড়ালে তার ভালোবাসার মানুষটিকে উপেক্ষা করেছে? সত্যিটা হলো, পরকীয়া কোনো হঠাৎ ঘটে যাওয়া দুর্ঘটনা নয়। সে পেতে চায় হারিয়ে যাওয়া আত্মাটাকে। এটা কোনো পরকীয়া নয়, এটা এক নারীর জীবনে হঠাৎ ফুটে ওঠা বসন্ত। যে বসন্ত সে তার ঘরের মানুষের কাছে পেতে চেয়ে ব্যর্থ হয়েছে। এটা কোনো পরকীয়া নয়। যদি কোনো একজন মানুষ তার জীবনে আসে, যে গোপনীয়তা, নিরাপত্তা দিতে জানে, তার না পাওয়াগুলোকে বোঝে, শ্রদ্ধা করে তার সীমাবদ্ধতাকে, তাহলে সে ফিরে যায় তার ফেলে আসা দিনগুলোতে। সে শোধ নিতে চায় সময়ের, তার নিজের হারিয়ে যাওয়া আত্মাটাকে ফিরে পেতে চায়। এটা কোনো পরকীয়া নয়, এটা এক নারীর ফুটে ওঠা বসন্ত, যে বসন্ত তার কখনোই দেখা হয়নি, ছোঁয়া হয়নি, শুধু ছিনিয়ে নেওয়া হয়েছিল। ধন্যবাদ।